সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো বেশ কিছু ট্রেলার এবং টিজার রিয়াকশন নিয়ে, এবং এর সাথে সাথে কিছু আপডেটও তোমাদের সাথে শেয়ার করবো। এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং দীপিকা পাদুকোনের যে মানে মধ্যে যে কন্ট্রোভার্সিটা হয়েছে সেই বিষয়টা নিয়ে আজকে আমার কিছু পয়েন্ট অফ ভিউ আছে, সেগুলো রাখার প্রচেষ্টা করবো। তো দেখো, মূলত সন্দীপ রেড্ডি ভাঙ্গা, তার ফিল্মোগ্রাফি, তার ফিল্ম আমি খুবই ফ্যান। মানে যেরকম কনভিন্সিং এর সাথে যে স্টোরিগুলো সে দেখিয়েছে অডিয়েন্সকে, এবং সেগুলো দেখানোর মতো একটা মানে দম থাকে, এবং সেটা সে করে দেখিয়েছে। এবং তার একটা অডিয়েন্স অবশ্যই আছে, এবং সে যেটা দেখাতে চায় সেটাই অডিয়েন্স দেশে দেখবে। এই যে বিষয়টা, এই যে ডিরেক্টর মানে ব্র্যান্ড, এই যে ব্র্যান্ড ব্যাপারটা, এটা কিন্তু অনেকদিন পর একটা পরিচালকের মধ্যে দেখতে পাই, সেটা হচ্ছে ভাঙ্গাকে। এবং এছাড়া যে দীপিকার ফিল্মোগ্রাফি নিয়ে কথা বলি, আমি দীপিকা পাদুকোনের তার ফিল্ম, তার কেরিয়ার, তার অভিনয়, অ্যাজ এ অভিনেত্রী হিসাবে তাকে প্রচন্ড আমার পছন্দের একজন অভিনেত্রী। এবার যে ব্যাপারটা হয়েছে, মূলত সন্দীপ রেড্ডি ভাঙ্গার লোকটা না খুবই ব্রুটাল একটা লোক। সে কাউকে ভয় পায় না। সে, আমি কেন প্রথমেই এই কথাটা বললাম তোমাদেরকে, যে সে যেটা কনভিন্সিং এ সে দেখাতে চায় সেটা সে দেখায়। সে কোনো কিছুতে ভয় পায় না, কোনো মানুষকে ভয় পায় না। এবং সে যেগুলো সে অ্যাজ এ ফিল্ম মেকার হিসাবে দেখিয়েছে, সে মানুষটা ইনার সেলফ একটুখানি ওই রকমই। যদি হিমসেলফ, সে মানুষটাকে তুমি স্টাডি করে দেখো, ওই রকমই কাইন্ড অফ মানুষ, যেরকম আমরা কাইন্ড অফ কবির সিং এর যে অর্জুন রেড্ডির ক্যারেক্টারটা, এবং সেটা তারই ক্যারেক্টার থেকে ইন্সপায়ার্ড একটা সিনেমা ছিল। তো বাঙ্গাকে আমরা যেরকম ভাবে দেখেছি, এবং বাঙ্গার যে ব্যাপারটা, যে দীপিকা পাদুকোনের সাথে যে কন্ট্রোভার্সিটা আমরা বেশ কিছুদিন ধরে মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছিলাম, এবং গতকালকে সে পুরো নিজের এন্ড থেকে পুরোপুরি ডিসক্লোজ করে। এবং যখনই শুনতে পাই দীপিকা পাদুকোন যে আমরা তৃপ্তি দিমরিকে অ্যাজ এ অভিনেত্রী হিসাবে, তখনই সে পুরোপুরি যে স্টোরি ন্যারেশনটা থাকে সেগুলো কিন্তু সে পিআর টিম থেকে শুরু করে সবার কাছে ডিসক্লোজ করতে শুরু করে দেয়। এটা কিন্তু বাঙ্গা স্টেটমেন্ট দেয় টুইটারে। এবার তোমাদেরকে এই বিষয়টা নিয়ে আমি একটা কথা বলে রাখি, যে এই রকম মাল্টিপল অনেক পরিচালক আছে যাদেরকে কিন্তু এইগুলো কিন্তু বারংবার বলিউডে ফেস করতে হয়েছে। সেটা কাশ্যপের মতো ডিরেক্টর থেকে শুরু করে এরকম মাল্টিপল অনেক পরিচালক আছে, তাদেরকে বারংবার এই জিনিসটা নিয়ে ফেস করতে হয়, এবং বারংবার এই জিনিসটার সম্মুখীন হতে হয়। এবং এই পিআর এর যে নোংরা গেমটা, পিআর চাইলেই যে যাকে ওপরে তুলে নিয়ে যাওয়ার তাকে ওপরে নিয়ে যাবে। তুমি আজ থেকে 6 মাস আগের অনন্যা পান্ডে এবং কেসারি চ্যাপ্টার 2 আসার পর অনন্যা পান্ডের পিআর এর ওই ইনস্টাগ্রাম রিলস গুলো খালি একবার দেখে নিও, তফাৎটা বুঝতে পারবে। তো এটাই হচ্ছে তফাৎ। এবং সে পুরোপুরি এই বিষয়টা নিয়ে না, সে এতটা ব্রুটাল চলে যাবে সেটা বুঝতে পারেনি, এবং সে ওপেনলি সবকিছু বলে দেবে সেটাও দীপিকা ভাবতে পারেন। এটাই হয়ে গেছে ব্যাপার। এবং আজকের দিনে দাঁড়িয়ে সাউথ কোন জায়গায় আছে ভাবো। একজন সাউথের ডিরেক্টর যেরকম কনভিন্সিং এর সাথে সিনেমা বানাচ্ছে, এবং অডিয়েন্স তাকে সাপোর্ট করছে একজন বলিউড অভিনেত্রী এগেনস্টে চলে গিয়ে। এবং যেটা বলিউডের যদি অনেক বড় পরিচালকও থাকতো, তাও কিন্তু অনেকে সন্দীপ রেড্ডিকেই সাপোর্ট করতো। এই জন্যই বলি যে এই সমস্ত বন্ধ করে যদি বলিউড প্রপার যদি স্টোরি লাইন বা প্রপার জিনিসের ওপর যদি ফোকাস করতো, সেটা আমরা শাহিদ কাপুরকে হয়তো পদ্মাবতে আর একটু বেটার ভাবে দেখতে পেতাম, বা অন্যান্য কোনো ছবিতে অনেকজনকে হয়তো বেটার ভাবে দেখতে পেতাম। তো যাই হোক, পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশ মানে ঢালিউডের তরফ থেকে একটা ম্যাসিভ লেভেলের, হিউজ লেভেলের একটা কাজ আসতে চলেছে। এবং এই কাজটার গতকালকে এবং ঠিক তার আগের দিন ইনসাফ বলে এই কাজটার একটা টিজার আছে, এবং যেখানে আমরা শরীফুল রাজকে দেখতে পাচ্ছি, এবং তার অপোজিটে দেখতে পাচ্ছি মোশাররফ করিমকে। ভাই, বাংলাদেশ কি বানাচ্ছে! মানে এখানে আমাদের টলিউডকে পুরোপুরি শেখা উচিত। তাদের অ্যাপ্রোচগুলো, তাদের ট্রিটমেন্টগুলো, তারা ভিজুয়ালি যেরকম অ্যাপ্রোচ করছে আজকে না, অনেক মাল্টিপল আমরা কাইন্ড অফ ভিডিও দেখতে পাই। হয়তো অনেকে বলবে যে অন্য টপিকে চলে যাচ্ছে, বাট এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক বলেই আমি বলছি। আজকে আমরা চারিপাশে একটা জিনিস খুব দেখতে পাই, যে শাকিব খান কোথাও গিয়ে ছাড়িয়ে যাচ্ছে দেবজিৎকে। এটার পিছনে রিজনটা কি? শাকিব খান সাপোর্ট পাচ্ছে, তাকে বাইরে থেকে পরিচালক নিয়ে আসতে হচ্ছে না বারংবার সিনেমা বানানোর জন্য, যেটা জিদ্দাকে ফেস করতে হয় বা দেবদাকে ফেস করতে হয়। তা দেবদা নিজের প্রোডাকশন হাউস দিয়ে ও কমার্শিয়াল সিনেমা বানাচ্ছে। তো কোন অ্যাক্টর সেই জিনিসটা করবে? তো এটাই হচ্ছে ব্যাপার, যে একজন অভিনেতা, তার সে যদি প্রপার ভাবে মেকারসের তরফ থেকে, পুরো ইন্ডাস্ট্রির তরফ থেকে যদি সেই সাপোর্টটা পায়, আজকে শুধুমাত্র তাদের যে শাকিব খানকে নিয়ে যে তারা রিস্ক নিচ্ছে তা কিন্তু নয়।
আজকে আমাদের এখানের পরিচালকরা দেবজিৎ ছাড়া কমার্শিয়াল সিনেমা ভাবতেও পারে না। ওখানে দেখো যে প্রত্যেকটা জনারের অ্যাক্টরকে নিয়ে তারা কিন্তু সেই ভাবনা চিন্তা করছে। ইভেন শরীফুল রাজ, মুশারফ করিম খুব ভালো অভিনেতা, আমি সেটা নিয়ে কোনো ডাউট করছি না, বাট স্টারডাম ওয়াইজ আমি বলছি ট্রিটমেন্টটা খালি দেখো কি লেভেলের ট্রিটমেন্ট, এবং যেরকম লুক অ্যান্ড ফিল, যেরকম গ্রে শেডের মধ্যে সেই টিজারটাকে অ্যালট করা হয়েছে সেগুলো সত্যি দুর্দান্ত। আমার পার্সোনালি ব্যাপক লেগেছে, এবং দুজনকে যেভাবে প্রেজেন্ট করেছে, যেভাবে বিল্ড আপ দিয়েছে সেটা সত্যি অনবদ্য। এছাড়াও এই সিনেমাটার মধ্যে মানে কন্টেন্টের মধ্যে অবশ্য দম আছে, যা তাদের এরকম নয় যে ভিজুয়াল লুক অ্যান্ড ফিল অনেক কিছু দেখিয়ে দিল এবং সিনেমাটার মধ্যে কিছু নেই, এরকম কিন্তু কিছু নয়। তো দেখার যে আপকামিং দিনে কি হয়, সিনেমাটা কেমন হয়, বাট আমার প্রচন্ড পরিমাণে এই সিনেমাটা খুব ইমপ্রেসিভ লেগেছে। এছাড়া শাকিব খানের যদি তাণ্ডব সিনেমা নিয়ে কথা বলি, তাণ্ডব সিনেমার ক্যামিওতে কিন্তু দুজনের নাম উঠে আসছে, সিয়াম আহমেদ এবং আফরান নিশো। এটা নিয়ে আমি একটা ডিটেলিং এও ভিডিও বানাবো, তোমরা যদি দেখতে চাও তাহলে সেটা অবশ্যই দেখতে পারো। এবং হাউসফুল 5-এর ট্রেলারটা আমি রিয়াকশন দিয়েছি, যদি সেটাও দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা দেখে আসতে পারো ভিডিওটা। এবং তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।